হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কী চলছে আজকের দিনে, প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কী করা উচিত। আগামীকাল রয়েছে ফুলমুন ফ্রেন্ড, তো অবশ্যই ফেমিনাইন তোমরা একটু সাবধানে থাকো, কারণ ফেমিনাইন এনার্জির উপর ফুলমুন কিন্তু এফেক্ট করবে। মাস্কুলাইনের ক্ষেত্রে অনেকটা ব্যালেন্স ফিল করাবে, কিন্তু ফেমিনাইনের ক্ষেত্রে একটু লো, স্যাড, অ্যালোন এরকম ফিল করাতে পারে। কোনো হয়তো হিডেন কোনো উইক পয়েন্ট কিন্তু সামনে আসতে পারে 1-2 দিনের মধ্যে, তো সেক্ষেত্রে ডাউন ফিল করাতে পারে, লো ফিল করাতে পারে। আর মাস্কুলাইন এনার্জি অবশ্যই অ্যাকশন মোডে কিন্তু আসতে চলেছে। আমি দেখব যে কি চলছে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের মন মস্তিষ্কে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি নিজেকে ব্যালেন্স করছো, সব থেকে বড় কথা তুমি লাভ ফিল করছো মাস্কুলাইনকে নিয়ে। গিভ অ্যান্ড টেক হোক এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। আরও কি চলছে ফেমিনাইন, একদম লাভ এই তো এফেক্ট করবে, কারণ ফুলমুন সবসময় যেন ফেমিনাইন এনার্জিকে এফেক্ট করে এবং একটা হেডেক ফিল হচ্ছে, কেউ তোমাকে ট্রিগার করতে পারে আজকের দিনে বা করেছে, তার জন্য তোমার হেডেক ফিল হচ্ছে। তুমি চাইছো সব কার্মিক মানুষদেরকে লাইফ থেকে হাঁটিয়ে দিই, হ্যাঁ না, এরকম যে যা আছে সব সরিয়ে দেব। প্রচুর পরিমাণে হেডেক তোমাকে দিচ্ছে এবং তোমার একটা ট্রান্সফরমেশান হচ্ছে বা চেঞ্জ কিছু একটা হতে পারে এই ফুলমুনে। তুমি নিজেকে বদলাচ্ছ, তোমার চিন্তাভাবনা, তোমার মানসিকতা, তোমার ডিসিশান লাইফে এবং মানুষজন নিয়ে বা এই জার্নি নিয়ে কিছু তো বিষয় তুমি পরিবর্তন করছো। এই সময় তুমি ছেড়ে চলে যেতে চাও, যে আমার আর দরকার নেই এই সকল বিষয়ের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রাখার। তোমরা অনেকে চাইছো যে এই জার্নি আমি ছেড়ে দেবো। জার্নি অসম্ভব ছাড়া মানে কি বলা যায়, সম্ভব নয়। এর লাইফের সঙ্গে জুড়ে থাকা, জীবন এর সঙ্গে জুড়ে রয়েছে, যে তাকে তুমি চাইলে সরাতে পারবে না। এ তোমার ডেস্টিনিতে রয়েছে, তার জন্য পালানোর চেষ্টা করেও কিছু লাভ নেই। কোথা থেকে পালাবে? যেখানেই যাও তুমি যদি বলো যে আমি আমার বডি থেকে আমি দূরে পালাবো, যাচ্ছ তো সেই বডিকেই সঙ্গে নিয়ে, তোমার ভাগ্যকেই সঙ্গে নিয়ে, তাই না? তো তার জন্যে পালানোর চেষ্টা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। একটু হজম করে নাও এবং তোমার হজম করার পাওয়ার রয়েছে। তোমার ঈশ্বর আল্লাহ ততটাই তোমাকে পেন দেবে যতটা তুমি নিতে পারবে। আর যখন দেখতে পাচ্ছে যে তুমি পারছো না, তো তখন তুলে নেবে। তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। হজম করার জন্য পাওয়ার ভেতর থেকে দেবে এবং বাইরে থেকে তোমাকে ট্রিগারও দেবে। তো তার জন্য নিজের উপর ফোকাস করো, যে তোমার কোন পয়েন্টের উপর উইক রয়েছে সেটাকে ঠিক করার। পালানোর ভাবনা চিন্তা করছো ফেমিনাইন তুমি, এবং চাইছো অবস্থার বড় বদল হোক, আমার জীবন পরিবর্তন হোক। তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতে চাও এবং নিজেকে ব্যালেন্স রাখতে চাও। তুমি চাইছো যে মাস্কুলাইন আমার লাইফে রিটার্ন করুক, যে কোনো উপায়ে মাস্কুলাইন আমার জীবনে থাকুক, আর কাউকে চাই না। বেশ, কিন্তু কেউ তোমাকে আজকে বেশ কিন্তু ঝামেলা তৈরি করছে এবং তুমি পুরোপুরি ক্ষেপে রয়েছো আজকের দিনে, বা মানে এক প্রকার না রাগ প্রচুর রয়েছে, বা এমন কেউ বিরক্ত করছে যে তোমার রাগ হয়ে গিয়েছে এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো অবস্থার বদল, যেখানে তুমি তোমার জগৎ নিয়ে তুমি ব্যস্ত থাকতে পারবে, কাউকে আর দরকার নেই। এবং নিজেকে ব্যালেন্সে রাখা, তুমি কিন্তু মন প্রাণে চাও এই যে মাস্কুলাইন এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক। যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো বা যদি কন্ট্যাক্টে থাকো, পুরোপুরি এই ব্যক্তি তোমার হয়ে যাক, এটাই তুমি কিন্তু চাও। মাস্কুলাইন আজকের দিনে ব্যালেন্স, দুজনের ব্যালেন্স অনেকখানি তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো বা ব্যালেন্সে রয়েছো, কিন্তু পুরোপুরি ব্যালেন্স কিন্তু নিজেদেরকে করতে পারছো না। অন্তত ইং আর ইয়াং ব্যালেন্স করতে পারছো না। এই সময় 96 বা 69 এই সংখ্যাটি হয়তো বারবার দেখতে পাচ্ছ, 88 দেখতে পাচ্ছ এই সময়, বা এমন হতে পারে 12 পোর্টাল চলছে, তো হতে পারে এই সংখ্যাটি, বা 1221 এরকম, বা 2112 এরকম মিলন সংখ্যা এই সময় দেখতে পাচ্ছ মাস্কুলাইন আর ফেমিনাইন উভয়ে।
তুমি হ্যাপি ফ্যামিলি চাইছো মাস্কুলাইন। তুমি চাও যে নিজেকে ব্যালেন্স করি এবং আমার পরিবার আমার থাকুক। পরিবারকে নিয়ে তুমি খুশি আনন্দে থাকতে চাও। নিজের ইনটিউশনকে ফলো করছো, স্ট্রং থাকার চেষ্টা করছো এই সময় এবং তুমি ওভার থিঙ্কিং করছো আর সামনের দিকে দেখছো যে জীবনে কোথায় কী হতে পারে এবং তুমি তোমার ইমোশানকে নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছো। পজিটিভ থাকার চেষ্টা করছো কিন্তু একটা স্যাড ফিল করাচ্ছে। তুমি নিজের উপর ফোকাস করছো কিন্তু মাথামুন্ডু খুঁজে পাচ্ছ না কী করবে। বারবার ঘুরে ফিরে ফেমিনাইনের কথাই তোমার মনে আসছে যে সব কিছু তো রয়েছে কিন্তু ওই মানুষটাকে বিনা বড্ড বেশি একা মনে হয়। হওয়াটা স্বাভাবিক, কারণ ফেমিনাইন মাস্কুলাইন তো একটাই সোল, আধা আধা। তো যখন একজন থাকবে না তো আধা অধুরাই মনে হবে এবং তুমি যা করো না কেন সব কিছু পাওয়ার পরও মনে হবে কিছু একটা নেই আমার কাছে। একটা শূন্যতা তোমার ভেতর থেকে না সবসময় ফিল করাবে। এ ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রেই হবে। যে কেবল ফেমিনাইনে ফিল করে মাস্কুলাইনে হয় না এ নয়, মাস্কুলাইনের ক্ষেত্রেও হয়। একই রকম ফিলিংস কিন্তু হয়, সবাই বুঝতেই পারে। কিন্তু মাস্কুলাইন কী করে থার্ড বাড়িতে গিয়ে এনজয় করে এবং বিষয়টাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। একটা কথা মনে রেখো ফ্রেন্ড, যার যত বেশি খিদে থাকবে সে তত বেশি দৌড়াতে থাকে। তো কে বেশি দৌড়ায়? ফেমিনাইনের থেকে মাস্কুলাইন বেশি দৌড়ায়। ফেমিনাইন কষ্ট পেয়ে যায়, এক জায়গায় থাকে, কিন্তু সে কখনোই মাস্কুলাইনের জায়গাকে ফিল আপ করার জন্য অন্য কোনো ব্যক্তিকে চাইতে যায় না। কারণ কি? ফেমিনাইনের মধ্যে সে স্থিরতা থাকে, ওয়েট করতে থাকে। আর ফেমিনাইন জানে যে এই ব্যক্তি আমার তো আজ নয় কাল আসবে। আর যদিও সে হয়তো ভয় পায় যে নাও আসতে পারে, সেক্ষেত্রে বিকল্প কিছু চায় না, কারণ তার মধ্যে একটা সেই ধরনের কন্ট্রোল পাওয়ার থাকে, সহ্য করে নেয় বা স্থির থাকে। এতটাও ক্রেভিং থাকে না যে মানুষটাকে পেতেই হবে, না হলে জীবন চলে যাবে। ফেমিনাইনের মধ্যে এই ধরনের জিনিসটা আসে না। হার্ট পেন হয়, তার জন্য কষ্ট হয়, চেঁচামেচি করে, কিংবা ভেতর থেকে ট্রিগার আসে, কিংবা কেউ তাকে বিরক্ত করে, তো হালকাতে ফেমিনাইন মানে সেই ইমোশনাল হয়, খুব সফট হার্টেড হয়, তো হালকা আঘাতে খুব বেশি পেন ফিল করতে পারে। আর সেন্সিটিভ মাইন্ডের হয়, তার জন্যে প্রচুর কষ্ট তার ফিল হয়। বাট সে কখনোই দৌড়ায় না, সে চেষ্টা করে যে মাস্কুলাইন আমার কাছে থাকুক। তার জন্যে মানে মানে চেঞ্জ করতে থাকে পিছু পিছু। যখন দেখলো ওই ব্যক্তি ভাও দিচ্ছে না তো লেট গো। ফেমিনাইন এমন করতে থাকে। মাস্কুলাইনের ক্ষেত্রে কি হয় যে ওই ব্যক্তির এত ক্রেভিং হতে থাকে, ফেমিনাইনের মতো ওয়েটও করে না, বা হচ্ছে সে হয়তো ভাবে না যে ওকে না হয়েছে তো না হয়েছে, এরকম কিছু থাকে না। মাস্কুলাইন চাই যে ক্রেভিং হচ্ছে যখন আমাকে কিছু না কিছু দিয়ে ওটাকে আমাকে ফিল আপ করতে হবে। ছুটে চলে যায় থার্ড পার্টিতে, ম্যাটেরিয়ালিস্টিক বিষয় ইনভলভ হয়ে যায়। সে ভাবে হয়তো ওটা দিয়ে দিলে আমার এই ক্রেভিং মিটে যাবে। ফেমিনাইন কী করে, যে খিদে পাচ্ছে তো জল খেয়ে নিয়েও শান্তি পেয়ে যায়। মাস্কুলাইন খিদে পাচ্ছে তো খেতেই হবে। জল কেন, কিছুই তার সেই খিদাকে মেটাতে পারে না। তার জন্য সবথেকে বেশি মাস্কুলাইন ম্যাটেরিয়ালিস্টিক বিষয় ইনভলভ হয়ে যায়। এটাও একটা অন্যতম কারণ, যার ফলে মাস্কুলাইন কিন্তু সেখানে গিয়েও যখন হয়তো এমন হলো যে ফেমিনাইনের শূন্যতা ফিল আপ করার জন্য সে হয়তো কেরিয়ারে ফোকাস করলো, হয়তো কেরিয়ারে গিয়ে কিছু একটা অ্যাচিভ করে নিল, তারপরও মনে হবে শূন্যতা। তারপর কোথায় কী হলো, পেয়ে তো গেলাম, তাহলে আবার কি? মানে এই যে বিষয়টা, ও যত বেশি দৌড়াতে থাকে তত বেশি ক্রেভিং বাড়তে থাকে, তত বেশি টায়ার্ড হয়ে যায়। ঠিক আছে? তো দৌড়াতে থাকে সব থেকে বেশি কিন্তু হচ্ছে মাস্কুলাইন, এটুকু মনে রেখো। তো ফ্রেন্ড, মাস্কুলাইনের আজকে এইরকম একটা এনার্জিতে রয়েছো। আজকে মাস্কুলাইন তুমি ইনসিকিউর ফিল করছো বা মিস করছো প্রচুর ফেমিনাইনকে, যে এই মানুষটা কোথায় গেল, এরকম একটা যেন শূন্যতা, একা, এরকম একটা ফিল করাচ্ছে তোমার আজকের দিনে। আমি দেখো ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের কি করা উচিত, গাইডেন্স কি থাকছে আজকের দিনে। দুজনই ব্যালেন্স একটা কিন্তু হয়তো তোমাদের জরুরি বা হতেই চলেছে। ব্যালেন্স যখন আসবে না ফ্রেন্ড, অবশ্যই কিন্তু রিউনিয়ন, একটা হাই ভাইব্রেশান, খুশি আনন্দে মনে হয় যেন হাওয়ায় উড়ছো, কিন্তু একটা ভেতর থেকে শূন্যতা তৈরি হবে। তখন কিন্তু শিওর থাকো যে একটা দুজনের মধ্যে মিটিং হতে পারে বা রিউনিয়ন হতে পারে, এটা কিন্তু তার আগেই হয়। এই যে দুজনের ব্যালেন্স, একটা কিন্তু দারুণ কিন্তু মেসেজ বা ফার্স্ট কার্ডে এসেছে। গাইডেন্স কি রয়েছে, খুশি আনন্দে থাকো। ফেমিনাইন তুমি খুশিতে থাকো, হাই ভাইব্রেশনে থাকো এবং নিজের মতো করে সেলফ লাভ করো। মাস্কুলাইন তুমি স্যাড অ্যালোন এনার্জি থেকে বেরিয়ে যাও। হতে পারে তোমার ভেতরে একটা তাগিদ তৈরি করছে। তোমরা চেষ্টা করো ফেমিনাইন কখনোই অ্যাকশান না নেওয়ার, কারণ অ্যাকশানের কাজটা কিন্তু মাস্কুলাইনের।
এই জার্নিতে তোমরা প্রত্যেকে যে স্টেজে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা প্রত্যেকেই এটা মনে রেখো যে মাস্কুলাইনের কাজ 3Dতে অ্যাকশন নেওয়ার, ফেমিনাইনের কাজ এই জার্নিকে লিড করা, মানে হচ্ছে ইনার ওয়ার্ক করা, যা কিছু ব্লকেজ রয়েছে হিল করা, এবং হচ্ছে মেসেজ রিসিভ করা, রিসিভার এবং প্রোভাইডার, আর অ্যাকশান নেওয়া এবং প্রোটেক্ট করা, এই দুটো কাজ কিন্তু মাস্কুলাইনের। যদি ফেমিনাইন তুমি অ্যাকশান নিতে যাও তাহলে কিন্তু উলটপালট হয়ে যাবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করো ফেমিনাইন, কখনোই অ্যাকশান নেবে না। যদি তোমার মনে হয় যে আমি অধৈর্য হয়ে যাচ্ছি, অ্যাকশান নিয়ে নেবো, তাহলে ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে। তার জন্য অ্যাকশানের দায়িত্ব ছেড়ে দাও মাস্কুলাইনের উপরে, এবং হচ্ছে কিছু প্রোটেক্ট করার দায়িত্ব ছেড়ে দাও মাস্কুলাইনের উপরে। তোমার কাজ যেটা গাইডেন্স অনুযায়ী সেগুলো করো, ঠিক আছে? আজকের দিনে ফেমিনাইন তুমি খুশি আনন্দে থাকো, মাস্কুলাইন তুমি স্যাড এনার্জি থেকে বেরিয়ে যাও, লো এনার্জি থেকে বেরিয়ে যাও, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? এমনই চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। আমি এবার দেখবো যে মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন এবং মিডিল স্টেজে মাস্কুলাইন কেমন আছো আজকের দিনে? ফেমিনাইন দুটো বিষয় নিয়ে খুব ইনসিকিউর ফিল হচ্ছে, বা হয়তো দুজন কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে আজকের দিনে, এরকম হতে পারে। বা কারোর সঙ্গে একটা ফাইট হয়ে গিয়েছে, বা হতে পারে আজকে সারাদিনের মধ্যে কার্মিকেরা আজকের দিনে তোমাকে বেশ বিরক্ত করছে ফেমিনাইন। তাই সাবধানে থাকো তুমি, অন্তত ভরসা রাখো যে একটা স্পিরিচুয়াল জার্নি, আর এগুলো কিন্তু একটা পার্ট, এগুলো ঘটবেই। এবং অবশ্যই সোর্সের কার্ড প্রচুর আসছে আজকের দিনে, সাবধানে থাকো মিডল স্টেজে ফেমিনাইন, খুবভাবে সাবধানে থাকো। তুমি তোমার মতো তোমার লাইফের ছন্দে এগিয়ে যাও, কারোর কোনো কিছুতে লেনা দেনা নেই, তুমি খুশিতে থাকো, খুশি আনন্দে হাই ভাইব্রেশনে থাকো, তোমার লাইফ তুমি এনজয় করো ফ্রেন্ড। কারণ তোমার জীবনে মানুষ দখলদারি করতে আসবে, যত সময় তোমার শ্বাস থাকবে, যত সময় তোমার কাছে কোনো পাওনা থাকবে, তত সময়। যখন পাওনা শেষ হয়ে যাবে না, তারপর ওরাই আগে ছেড়ে চলে যাবে। তো তার জন্যে আর ছেড়ে যাওয়ার সময় না, লেনা দেনা নেই। একটা টাইমে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সম্পর্কের তুমি হিডেন রূপ পেয়ে যাবে যে সবাই স্বার্থের জন্য তোমার সঙ্গে জুড়েছে। প্রত্যেকটা সম্পর্কে ধোঁকা তুমি খাবেই, আর এটা তার জন্য মাস্কুলাইন তোমাকে আগে থেকে ধোঁকা দিয়ে দিয়ে সেটাকে শিখিয়ে দেয়। তোমরা প্রায় এই জার্নিতে, অন্তত টুইন ফ্লেম জার্নিতে ধোঁকা খায়নি এমন কোনো ফেমিনাইন নেই। ধোঁকা তুমি খাবেই খাবে, কিন্তু এমন একটি ধোঁকা খাবে না ফ্রেন্ড যেটা তুমি একদিন মাস্কুলাইনকে ক্ষমা করে দেবে। কিন্তু বিশ্বাস করো, যে ধোঁকা ওই ব্যক্তি আগে থেকে এই কারণে দিয়ে দেয়, আর তোমাকে এই কারণে দিয়ে স্ট্রং করে দেয়, যাতে এ দুনিয়া তোমাকে ধোঁকা দিলে তুমি সেটা ঝেলতে পারো। কারণ তার আগেই মাস্কুলাইন তোমাকে অলরেডি শিখিয়ে দেয় যে দুনিয়া তোমাকে প্রতি পদে পদে ধোঁকা দেবে, ঠিক আছে? তাই ধোঁকা খাওয়ার জন্য রেডি থাকো, বা ধোঁকা দিচ্ছে মানে তুমি নিজেকে শুধরে নাও। মাস্কুলাইন তোমার সব থেকে ভালো চায়, কারণ সে তোমার মিরর সোল, তার থেকে ভালো এই দুনিয়ায় কেউ চাইবে না। কেউ মানে কেউ নয়। একটা সময় দেখে বুঝতে পেরে যাবে ওই ব্যক্তি তোমাকে ট্রিগার দিয়ে দিয়ে যে তোমাকে সোল বানাবে না, যে ব্যক্তি তোমাকে একটা যে ক্রিয়েট করাবে না, সেই জায়গায় তুমি নিজে দেখতে পাবে যে তুমি তোমার এই দুনিয়ায় যে যত কাদা ছুড়ুক তোমার উপরে কিছু যায় আসবে না। সে প্যাকাল মাছের, জানো তো ফ্রেন্ড, যে পাঁকে থাকে অথচ গায়ে কোনো কাদা লাগে না, পাঁক লাগে না তার গায়ে, হ্যাঁ না? ঠিক সেইরকমভাবে এই দুনিয়া কিন্তু সেই পাঁকে ভরা, কিন্তু তোমাকে ওই পাঁকাল মাছের মতো বানাবে। এই হচ্ছে তোমার মাস্কুলাইন। যত কিছু যা করছে না ফ্রেন্ড, সবে তুমি শিখে নাও, সবে তুমি বুঝে নাও এবং পজিটিভ হয়ে যাও। যেদিন আবেগেন হয়ে যাবে সেদিন দেখতে পাবে মাস্কুলাইন আর কেউ নয়, স্বয়ং তুমি, এবং দুজন মিলে এনজয় করে পুরো লাইফটাকে। ততদিন পর্যন্ত তুমি সব সহ্য করে নাও এবং নিজের উপর ফোকাস করো, আর তোমাকে ওই হায়ার সেলফেই নিয়ে যাচ্ছে তোমার মাস্কুলাইন। তো তার জন্যে এই আশপাশের থার্ড পার্টিরা, কার্মিকেরাও পর্যন্ত এই কাজটা করে, যাতে তুমি নিজের উপর ফোকাস করো। এ দুনিয়া খুবই ভয়ঙ্কর, আমরা কিছুই জানি না, বুঝি না। কারণ ফেমিনাইনেরা যারা থাকে তারা, তোমরা খুব ইনোসেন্ট মাইন্ডের, সহজে মানুষকে বিশ্বাস ভরসা করে তুমি যা থাকে সব কিছু দিয়ে দাও। না বলতে জানো না, কিন্তু না বলা জরুরি। কেউ তোমাকে পরম শত্রু এসে যদি তোমাকে মানে একটু ভালোবাসা দেখিয়ে দেয়, তুমি ভুলেই যাও যে এই ব্যক্তি তোমার কোনো দিন বা এককালে তোমার বিশাল বড় ক্ষতি করেছিল। এত তুমি ক্ষমা করে দাও,
এই জিনিসটা একদম উচিত নয়। এই জন্যে মাস্কুলাইনকে যথাসময়ে তোমার লাইফে পাঠানো হয়, যাতে সব কটাই এই যে উইক পয়েন্টগুলোকে দেখাবে এবং তার উপর তোমাকে কাজ করাবে, যেটা তোমার ক্ষেত্রে পেনফুল হয়ে যায়। বাট এটা শেখা জরুরি, কাঁদতে কাঁদতে হলেও তোমাকে শিখতে হবেই হবে। তো এরা যারা কার্মিকেরা ট্রিগার করছে, তুমি তত বেশি তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হচ্ছ, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হচ্ছ, এবং তুমি খুশি আনন্দে থাকারও চেষ্টা করছো যে যে যত কষ্ট দিবে দিক, আমি আমার ঈশ্বর আল্লাহর হাত কখনোই ছেড়ে দেব না, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো ফ্রেন্ড আজকের দিনে। বাট কেউ তো তোমাকে বিরক্ত করছে এই সময়। মাস্কুলাইন, এই দেখো তুমি ভালো নেই, মাস্কুলাইনও দেখো সোর্স, তুমি 2 অফ সোর্সের আঘাত খাচ্ছ, কিং অফ সোর্স। এই ব্যক্তি কতটা চাপের মধ্যে রয়েছে, এই ব্যক্তিকেও কেউ না কেউ ট্রিগার করছে আজকের দিনে। মাস্কুলাইনও ভালো নেই, সে কিন্তু দিনরাত তোমাকে ভেবে যাচ্ছে যে আমার ফেমিনাইন কোথায় গেল। মাস্কুলাইন খুব ভালো করে জানে যে ফেমিনাইন কেমন প্রকৃতির। তুমি যেখানে যাও না কেন ফ্রেন্ড, মাস্কুলাইন দিন রাত তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে। যখন তুমি আবেগন হয়ে যাবে, যখন তোমাদের পার্মানেন্ট ইউনিয়ন হয়ে যাবে না, তখন তুমি দেখতে পাবে যে মাস্কুলাইন এত বেশি ইনসিকিউর ফিল করে। যদি তুমি হয়তো তোমরা লং ডিস্টেন্সে থাকো, তোমার কাছে হয়তো কিছু বড় মাপের শব্দ যদি হয়ে যায়, তুমি কোনো সাউন্ড যদি না করো না, তার হার্টবিট বেড়ে যাবে, তার মনে হবে যে তোমার কিছু হয়ে গিয়েছে। এতটা ইনসিকিউর ফিল করে, এতটা তার ভয় কাজ করে তোমাকে নিয়ে, কারণ সে জানে যে তুমি কেমন প্রকৃতির মানুষ। তোমার মাস্কুলাইন তোমাকে যতটা ভালো করে জানে, চেনে তো সবাই, তুমি এমন নামের ব্যক্তি, এমন এমন তেমন, হ্যাঁ না? কিন্তু মাস্কুলাইনে যে তোমাকে জানে যতটা, বা ফেমিনাইন যতটা মাস্কুলাইনকে জানে, এ দুনিয়ায় কেউ জানে না একে অপরকে। তার জন্যে মাস্কুলাইন প্রচুর ইনসিকিউর ফিল করে, দূরে থাকলেও, দূরে চলে গেলেও মন মস্তিষ্কে সবসময় ঘুরে বেড়াতে থাকে। ফেমিনাইনও একই রকম ইনসিকিউর ফিল করে মাস্কুলাইনকে নিয়ে। সে জানে যে এই ব্যক্তি অনভিজ্ঞ, এরকম সেরকম করে কোথায় কার সাথে মিশে কী হয়ে যাবে না হয়ে যাবে, না জানি কত কিছু ভাবনা দুজন একে অপরকে নিয়ে করতে থাকো। তোমার দুজনের মনে হয় যে এই দুনিয়ায় তোমার দুজনই রয়েছো, আর কেউ নেই তোমাদের, এরকম ফিল করাবে। এবং আজকের দিনে তুমি নিজেই দেখো, প্রাইমারি স্টেজে দেখো কেমন অবস্থা, দুজনে দেখো মিডল স্টেজে, আপারে দেখা যাবে কি অবস্থা। প্রাইমারি স্টেজে 2 অফ কাপস, 6 অফ পেন্টাকেল, দুজনে ব্যালেন্সের জন্য ভাবনা চিন্তা। এখানে সোর্সের কার্ড দুজনের এসেছে। এই যে ঈশ্বর আল্লাহ তোমাদেরকে যে জড়ি বানিয়েছে না ফ্রেন্ড, তোমরা আলাদা কেউ নও। কার্ড সবসময়ের জন্য, প্রায় যারা তোমরা রেগুলার রিডিং দেখো, তোমরা প্রায় দেখতে পাবে কার্ডগুলোও তেমন আসে, একদম বেছে বেছে একে অপরে। মিরর সোল, যে তুমি কার্ডও পেয়ে যাবে যে মিরর সোল। মাস্কুলাইনে কী চলছে ভাবনা চিন্তা আজকের দিনে? মাস্কুলাইনও খুব ভাবে ইনসিকিউর ফিল করছে আজকে। এই যে দেখো 7 অফ সোর্স, অবশ্যই সোর্সের কার্ড তো আসবেই, এবং সবথেকে বড় কথা এই ব্যক্তিও কিন্তু কার্মিক দিয়ে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে, বা মাস্কুলাইন তুমি ভাবছো কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করছে, এমনও হতে পারে। এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন সব কিছু ঠিক হয়ে যায়, তুমিও খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। অবশ্যই তোমাকে প্রচুর হেভি পেন ফিল করাচ্ছে মাস্কুলাইন, কেউ হয়তো ট্রিগার করেছে তোমাকে, এবং তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, সব কিছুকে ইগনোর করে যাচ্ছ যে ওকে যা হয় হোক, যে আমাকে ছেড়ে চলে যাবে চলে যাক, যেখানে যে যাবে যাক, আমার কোনো জানার প্রয়োজন নেই, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকবো। এই রকম একটা মানসিকতা নিয়ে আজকের দিনে রয়েছো মাস্কুলাইন, এবং তুমি কিন্তু প্রচুর ইনসিকিউর ফিল করছো ফেমিনাইনকে নিয়ে। আমি দেখব তোমার দুজনের কি করা উচিত আজকের দিনে, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন, গাইডেন্স। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন কি করা উচিত তোমার? এই যে একটা বন্ধন, বা এই যে যারা তোমাকে ট্রিগার করছে, ঝামেলা করছে না ফ্রেন্ড, এতে তুমি ফাঁসবে না। তুমি ওই জায়গা থেকে নিজেকে মুক্ত করে দাও, হিল করে নাও, পজিটিভ থাকো, ঠিক আছে? মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো, মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো, জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হও, বা তুমি ন্যায়ভাবে জীবন কাটাও, অন্যায় আর করতে যাবে না, বা কোনো অন্যায় দেখলেও সে জায়গাতে চেষ্টা করো প্রতিবাদ করার যদি দরকার হয়, না হলে তুমি কিন্তু সেখান থেকে ব্যাকস্টেপ নাও। এরকম হয়তো এমন কিছু বিষয় যে তোমার আয়ত্তের বাইরে, বা কারোর সঙ্গে তুমি আজকের দিনে অন্তত অন্যায় করতে যাবে না, অন্যায়কে সহ্যও করবে না, মানবেও না। এবং ফেমিনাইন তুমি চেষ্টা করো নিজেকে এতটা পরিমাণ ডাউনে না রেখে, বা এতটা পরিমাণ
ওভার থিঙ্কিং অন্তত না করে নিজেকে পজিটিভ রাখায়। যে ব্যক্তিরা তোমাকে বলছে মানে সেই নিয়ে তুমি প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যাচ্ছ, এইরকম কিন্তু করবে না। নিজেকে স্ট্রং করার চেষ্টা করো এবং ফ্রি করো, ঠিক আছে? এবার দেখব যে আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন কী অবস্থায় রয়েছে আজকে? ফেমিনাইন আজকের দিনে বেশ কিন্তু পজিটিভ রয়েছে, খুশি আনন্দে, ব্যালেন্সে। আজকে তোমার মানে সেলিব্রেশনের মতো মনে হচ্ছে যে আজকে কোথাও একটা খুশি আনন্দ একটা এনজয় করছো, এইরকম একটা তোমাকে ফ্রি মনে হচ্ছে। এবং কোনো কিছুকে তুমি লেট গো করছো, বা হতে পারে তোমার প্লেস চেঞ্জ করতে হতে পারে, বা হয়তো তুমি যাওয়ার কোথাও পরিকল্পনা করছো, এমন হতে পারে। বা নিজেকে মাইন্ডের দিক থেকে প্রিপারেশান নিচ্ছ, হয়তো তোমাকে সেরকম গাইডেন্স দিচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ যে কোথাও যেতে হবে, হ্যাঁ না? নিজেকে সরিয়ে নিচ্ছ কিছু একটা জায়গা থেকে। হেভি একটা হয়তো পেন ফিল করাতে পারে, কেউ হয়তো ট্রিগার দিতে পারে, যেটা নিয়ে একটা ওভার থিঙ্কিং হয়তো তোমার হচ্ছে, হয়তো প্লেস চেঞ্জের জন্য কেউ তোমাকে হার্ট ব্রেক দিতে পারে আজকে। সাবধানে থাকো যাদের সঙ্গে ইমোশনালভাবে জুড়ে রয়েছ, বাট তুমি ভেতর দিক থেকে বেশ খুশি আনন্দে। বাইরে কিন্তু ঝড় চলছে তোমার লাইফে বর্তমান, কোথাও পালাতে চাইছো, ঝড় চলছে দেখতে গেলে এক প্রকারে তোমার লাইফে, বাট তুমি ভেতর থেকে শান্তিতে রয়েছ, বেশ ব্যালেন্সে। তুমি অনেকখানি নিজেকে পরিবর্তন করে ফেলেছ। কেউ তো হার্ট ব্রেক দিচ্ছে, বাট মনে হচ্ছে না যে এটা কি আবার হার্ট ব্রেক নাকি, মানে এত পরিমাণ নিজেকে স্ট্রং করে নিয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন কমিউনিকেশান চলছে এই সময়, হতে পারে তোমাদের, বা মাস্কুলাইন কমিউনিকেশান করার জন্য হয়তো দ্রুত করতে পারে 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের রিউনিয়ন কিন্তু হতে পারে। এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, মাস্কুলাইন লাইফ নিয়ে খুব স্ট্রং এবং প্রচুরভাবে পজিটিভ রাখার চেষ্টা করছো নিজেকে। আমি দেখব আরও কি চলছে মাস্কুলাইন তোমার। তুমি কোথাও না কোথাও যে সকল মানুষগুলো অপ্রয়োজনীয়, তাদেরকে অনেক কিছু দিয়েছো, আজকে সেসব নিয়ে তোমার গিল্টি ফিল হচ্ছে, কেন দিলাম, এদের পেছনে কেন দৌড়ালাম। জীবনে কিছু গোল তৈরি করছো এবং সেগুলোতে অ্যাচিভ করার চেষ্টা করছো। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছো, নিজেকে হিল রাখার চেষ্টা করছো। কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো ট্রিগার হয়তো এই সময় তোমাকে চাপ সৃষ্টি করাচ্ছে। অবস্থার একটা বদল তুমি কিন্তু তোমার মন মস্তিষ্কে দেখতে পাচ্ছ। তোমার দুজনে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন যে যা চলছে, তোমাদের কোনো মানে মনেই হচ্ছে না যে হ্যাঁ ওকে এসব হয়, এরকম বিষয়টা যে এসব হতে থাকে, আমাদেরকে খুশিতে থাকতে হবে, এনজয় করতে হবে, হ্যাঁ না? দুজনে সেরকম এসেছে ফায়ার এনার্জি, দুজনের কিন্তু রিউনিয়ন, অবশ্যই রিউনিয়ন, সেলিব্রেশন, রিউনিয়ন দুজনের। আজকের দিনে দেখো ফ্রেন্ড, 3টি স্টেজে এনার্জি কেমন রয়েছে, প্রাইমারি স্টেজে, মিডল স্টেজে, আপার স্টেজে। প্রত্যেকটা যে জড়ি উপরবেলা খুব সুন্দর করে বানিয়েছে, এ অস্বীকার করে নাই। কার্ড পার ডে তোমরা মেন কার্ড অবশ্যই দেখতে পাবে যে এমনই আসে। তারপর তো থিঙ্কিং অনেক কিছুই থাকে ফ্রেন্ড। তো মাস্কুলাইন অবশ্যই আজকের দিনে হচ্ছে তোমার সঙ্গে কিন্তু এই যে ঝামেলা কিছু, বা হচ্ছে তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, বাট তুমি চাইছো অবস্থার বদল আমাকে নিজেকেই করতে হবে। বেশ কিন্তু পজিটিভ গাইডেন্স কি থাকছে আজকের দিনে। ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। আচ্ছা, দুটোই আসতে যখন চাইছে, দেখা যাক ফেমিনাইন কী করা উচিত তোমার। তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, হিল করে রাখো, নিজেকে ব্যালেন্সে রাখো। মাস্কুলাইন মানি রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি কিন্তু অ্যাকশান নিতে পারো, বা বিষয়ের উপর ফোকাস করো। মানি রিলেটেড বা কিছু একটা রয়েছে তোমার কাছে যে দ্রুত হয়তো ব্লকেজ রিমুভ হতে পারে, চেষ্টা করো ব্লকেজকে রিমুভ করার, ঠিক আছে? এবং তুমি পজিটিভ থাকার চেষ্টা করো এই সময়। আর তোমাকে কেরিয়ার উপর ফোকাস করতে বলা হচ্ছে, বা মানি ব্লকেজ হিল হচ্ছে, বা তার উপরে তুমি অ্যাকশান নিতে পারো এই সময়, ঠিক আছে? এবং নিজেকে স্ট্রং রাখো। আর হচ্ছে ফেমিনাইন নিজেকে ব্যালেন্সে রাখো, কারণ তোমার ব্যালেন্সে থাকা খুবই জরুরি। বাইরে হয়তো পরিবেশ অনেক ঝড় চলছে, বাট ভেতরে দুজনে থাকো একদম সেলিব্রেশান, হ্যাঁ না? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।